আচ্ছা স্যার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে এস কেন যোগ করতে হয়? আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারটি আমি কিভাবে বুঝবো? আচ্ছা, প্রশ্ন করা আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস। এখানে বলি শুধু এস না, এস, আইএস অথবা ইএস, তিনটি অপশন আছে। শুধু এস হবে, আইএস হবে, আর ইএস হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। সেকেন্ড প্রশ্ন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলারটি আসলে জিনিসটা কি। তাহলে এটা বোঝার জন্য আমরা পার্সন নিয়ে কাজ করব। পার্সন হচ্ছে তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এন্ড থার্ড পার্সন। ফার্স্ট পার্সন হচ্ছে আমি, আমরা, যেটা বাংলা বলা হয় উত্তম পুরুষ। সেকেন্ড পার্সন হচ্ছে তুমি, তোমরা, তার মানে হচ্ছে ইউ ইংরেজি বললে। আর এইগুলো ছাড়া, একটা কবিতা আছে যে আমি তুমি ছাড়া ববে আছে যারা, থার্ড পার্সন তারা। এই আমি, আমরা, তুমি ছাড়া বা তোমরা ছাড়া বাকি সব কিছু হচ্ছে থার্ড পার্সন। হি, সি, দে, এটা আপনি জানলেন। আচ্ছা, তাহলে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এটা জানলেই আপনি আসলে এস বা ইএস যোগ করতে পারবেন না। তার জন্য জরুরি হবে সিঙ্গুলার এবং প্লুরাল। সিঙ্গুলার মানে একটি বুঝালে সিঙ্গুলার, একের বেশি বুঝালে প্লুরাল। এই হচ্ছে সহজ সমীকরণ। আচ্ছা, সব টেন্সে কি এস বা ইএস যোগ হবে না, তবে প্রেজেন্ট পারফেক্টে কিছু চেঞ্জ আসবে, প্রেজেন্ট কন্টিনিউয়াসেও আসবে। আপাতত আমরা প্রেজেন্ট সিম্পল নিয়ে আজকে কাজ করি। এটা বুঝলে বাকিগুলো আপনি বুঝতে পারবেন। হি গোজ, তার মানে সে যায়। আবার দে বললে দে গো, তারা যায়। যে হিটা হচ্ছে থার্ড পার্সন, আবার সিঙ্গুলার, সেই জন্য গো এর সাথে শুধু এস যোগ করি না, এখানে ইএস যোগ করেছি। যদি আরেকটা এক্সাম্পল আছে, হি ক্যারিজ, তো ক্যারির ওয়াই চেঞ্জ করে আমরা আই ইএস যোগ করেছি, তার মানে আইইএস হয়। যদি কাম বলি তাহলে কামের সাথে শুধু এস, সিও এম ই, তার সাথে জাস্ট এস যোগ করলে কামস হয়ে যাবে। তাহলে হি কামস, এখানে আমরা এস যোগ করলাম। হি গোজ, এখানে ইএস যোগ করলাম। হি ক্যারিজ, এখানে আইইএস যোগ করলাম। কিন্তু একই জায়গায় যদি প্লুরাল দে হয় তাহলে কিন্তু এগুলো লাগবে না। দে গো, দে কাম, দে ক্যারি। আর বাকি পার্সনের তো আর এই বিষয়টা আসবে না। তাহলে থার্ড পার্সন বুঝার সাথে সাথে সিঙ্গুলার, প্লুরাল, এই দুটি নিয়ম যদি ভালো করে বুঝেন তাহলে এম ইজারের ব্যাপারেও সেটা একটু চেঞ্জ আসবে। হ্যাভ হ্যাজে দেখা যাবে থার্ড পার্সন সিঙ্গুলার একটা হচ্ছে, প্লুরাল হলে সেটা আরেকটা হচ্ছে। আশা করছি আমি শুধু আলোচনা করলাম থার্ড পার্সন সিঙ্গুলার অ্যাকশন। আপনাদের কাজ হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াসে অথবা বি ভার্বে এমিজারের ক্ষেত্রে কার সাথে কে বসবে সেটা আপনারা কমেন্টসে জানিয়ে দেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।